এর আগের দিন আমরা আয়তক্ষেত্র আর সামান্তরিকের ব্যাপারে জেনেছিলাম। আজকে আমরা বর্গক্ষেত্র আর রম্বস অর্থাৎ স্কোয়ার অ্যান্ড রম্বাস এই দুটো সম্পর্কে জানবো বা এই দুটো প্রপার্টি জানবো। বর্গক্ষেত্রটা কেমন হয়? বর্গক্ষেত্র অর্থাৎ চারটে বাহুই সমান হয়। বর্গক্ষেত্রে কি হয়? চারটে বাহু সমান হয়। তাহলে আমরা যদি দেখি যে এখানে এ বি সি ডি, তাহলে what is the property of square? What is the property of square? Square. So square first property, all sides are equal. All sides are equal. মানে চারটে সাইড সমান। তাহলে কি লিখবো? চারটে সাইড, চারটি বাহু সমান, অর্থাৎ all sides are equal. 2 নম্বর কি? all angle are 90 degree. কি বললাম? অর্থাৎ চারটি কোণই সমকোণ। কি বলবো? চারটি কোণ সমকোণ। 3 নম্বর কি? কর্ণগুলো সমান। কর্ণ দুটি সমান, অর্থাৎ ডায়াগোনালস আর ইকুয়াল। তাহলে চারটে বাহু সমান, চারটি কোণ সমান, কর্ণ দুটি সমান, অর্থাৎ all sides are equal, all angles are equal and diagonals also equal. এইবার আরেকটা জিনিস আমাদের জানা দরকার আছে। এই যে চারটে কোণ সমকোণ, চারটে কোণ সমকোণ মানে 90 ডিগ্রি। এবার এখানে এই যে তিনটে, এখানে তিনটে বলেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, অল মানে অপোজিট সাইড আর প্যারালাল, তাই তো? অপোজিট সাইড আর প্যারালাল মানে এটাও কিন্তু আমরা বলতে পারি এবির সঙ্গে ডিসি সমান্তরালে আছে, এবি ডির সঙ্গে বিসি সমান্তরাল। এটা আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি যে এডি প্যারালাল বিসি অ্যান্ড কি বলতে পারি? এবি প্যারালাল সিডি, তাই তো? তাহলে এবি প্যারালাল সিডি আর এডি প্যারালাল বিসি, মানে এদের যে বাহুগুলো এরা কিন্তু সমান্তরাল ভাবে আছে। বাহুগুলো সমান্তরাল ভাবে আছে। এই যে দুটো দাগ, এটাকে সমান্তরাল সাইন বলা হয়। কি বলা হয়? সমান্তরাল সাইন। ঠিক আছে? তাহলে এটা শিখলাম বর্গক্ষেত্র। রম্বসটাও কিন্তু একই রকম টাইপের হয়। রম্বসের যে চিত্রটা হয় অনেকটা এইভাবে। ঠিক আছে? এখানে রম্বসটা এরকম হয়, আবার অনেকে রম্বসটা এইভাবে লেখে, এইভাবে আঁকে। রম্বসটা দুভাবে করা যায়। ঠিক আছে? রম্বসের ক্ষেত্রে কি হয়? একই জিনিস, চারটে বাহু সমান। কি হবে? চারটি বাহু সমান। all angle are equal, তাই তো? all angle are equal, all angles are equal, তাই তো? 2 নম্বরটা কি হচ্ছে যে এখানে কোণগুলো কিন্তু সমকোণ নয়। কোণগুলি সমকোণ নয়, অর্থাৎ যে angles are not 90 degree, angles are not 90 degree। যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো কিন্তু 90 ডিগ্রি নয়। ঠিক আছে? আর একটা জিনিস কি, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। কি বললাম? ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট কথাটা। মানে কর্ণ দুটি কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম?
অর্থাৎ এই কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে, যদি এখানে ও ধরি আমি, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এখানে বিওর সঙ্গে কে সমান ওডি সমান, আবার এ ওর সঙ্গে কে সমান ওসি সমান। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এসির সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে বিডি, এসির সঙ্গে বিডি হচ্ছে পারপেন্ডিকুলার, একে অপরের সঙ্গে কি থাকে পারপেন্ডিকুলার। এটাকে বলা হয় যে উল্টো টি, উল্টো টিটা মানে হচ্ছে কি, এটাকে লম্ব বলা হয়। কি বলা হয় বাংলা? এটাকে বলা হয় লম্ব, ঠিক আছে, আর ইংলিশে বলা হয় পারপেন্ডিকুলার। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কর্ণ দুটি সমকোণের সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ রম্বসের যে ডায়াগোনালস আছে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা। আরেকটা জিনিস, এর কিন্তু ডায়াগোনাল দুটো কিন্তু সমান হয় না, কর্ণ দুটি অসমান হয়, কর্ণ দুটি সমান হয় না। তাহলে 4 নম্বরটা কি বললাম, কর্ণ দুটি সমান নয়, কর্ণ দুটি সমান নয়, মনে থাকবে, কর্ণ দুটি কিন্তু সমান হয় না। তাহলে এটা মনে রাখা হবে। তাহলে এইবার আমরা যদি বলি যে বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে এর কোণগুলো সমকোণ, ওর কোণগুলো সমকোণ নয়, তাই তো, এর কোণগুলো সমকোণ, ওর কোণগুলো সমকোণ নয়, এর ডায়াগোনালগুলো সমান, এর ডায়াগোনালগুলো সমান নয়। এই দুটোই পার্থক্য হচ্ছে আমার বর্গক্ষেত্র আর রম্বসের। কোণগুলো সমান, এর কোণগুলো সমান নয়, এর কর্ণ দুটি সমান, ওর কর্ণ দুটি সমান নয়, বাকি সবগুলোই কিন্তু একই, তাদের দুজনের প্রপার্টিটাই একই, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি ছিল বর্গক্ষেত্র আর রম্বস। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম আর কাইট। তাহলে ট্রাপিজিয়াম আর কাইটের সম্পর্কে আমরা জানবো। তাহলে ট্রাপিজিয়ামটা আবার দু রকম হয়। ট্রাপিজিয়াম কেমন হয়? দু রকম। তাহলে এটা আবার দু রকম হয়। দু রকম কি কি হতে পারে? একটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু, তাই তো, ট্রাপিজিয়াম। আর এটা হচ্ছে বিষমবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে, বিষমবাহু ট্রাপিজিয়াম। কি বললাম? একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, একটা বিষমবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কেমন? ধরো এই যে এইটা একটা ট্রাপিজিয়াম, আর একটা ধরো এরকম আছে, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে এখানে এ বি সি ডি, এটা এ বি সি ডি। এখানে কি আছে? এই বাহু দুটো সমান, অর্থাৎ এডি বাহু এন্ড বিসি বাহু। এডি বাহু ইকুয়ালস টু বিসি বাহু। এডি বাহু আর বিসি বাহু সমান। ট্রাপিজিয়াম কাকে বলে? যে কোনো এক জোড়া, মানে যে কোনো এক জোড়া, ওয়ান অফ পেয়ার অফ অপোজিট সাইড আর প্যারালাল, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড প্যারালাল, ওয়ান পেয়ার অপোজিট সাইড আর প্যারালাল। ওয়ান পেয়ার মানে এক জোড়া, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাদেরকে ট্রাপিজিয়াম বলে। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাদেরকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এখানে এবি বাহু সমান্তরাল হচ্ছে সিডি বাহু, আর কি এডির সঙ্গে বিসি বাহু সমান, এটা হচ্ছে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়, ঠিক আছে। আর এটাকে কি বলবো? বিষমবাহু ট্রাপিজিয়াম, মানে এই বাহু দুটি কিন্তু সমান নয়। এখানে এডি বাহু, কি বললাম, এডি বাহু নট ইকুয়াল, কি হচ্ছে, নট ইকুয়াল বা সমান নয় টু বিসি, নট ইকুয়াল টু বিসি, নট ইকুয়াল টু বিসি। তাহলে এডি বাহু কিন্তু বিসি বাহু সমান নয়। তাহলে আমরা এটাকে এরকম করে লিখি, আমরা এডি নট ইকুয়াল বিসি, এটাকে এইভাবে লেখি। তাহলে এডির সঙ্গে বিসি সমান নয়, তাই এটা বিষমবাহু। আর কি এখানে এবির সঙ্গে কে সমান্তরাল? এবির সঙ্গে সিডি কিন্তু সমান্তরাল। তাহলে এটা মনে রাখতে হবে। এখানেও ডায়াগোনাল দুটো আছে, এরও ডায়াগোনাল দুটো হবে।
এরও দুটো ডায়াগোনাল আছে, এখান থেকে এটা একটা ডায়াগোনাল বলতে পারি, এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, এখানে এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, এরও দুটো ডায়াগোনাল আছে, এরও দুটো ডায়াগোনাল আছে। তাহলে একটা জিনিস কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, বিষমবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আর ট্রাপিজিয়াম বলতে কাকে বোঝে সেটাকে জানতে হবে। ট্রাপিজিয়াম কাকে বলে না, যে চতুর্ভুজের বা যে কোয়াড্রিল্যাটারালের, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর আরেকটা আরেকজোড়া যে আছে তারা কিন্তু সমান্তরাল হবে না। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তখনই তাকে কিন্তু ট্রাপিজিয়াম বলবো। কিন্তু আর কি, যদি এখানে দেখো এই যে এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান্তরাল, এবি বাহুর সঙ্গে সিডি বাহুটা সমান্তরাল, আর এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান, এই জন্য আমরা এটাকে কি বলি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কিন্তু বিষমবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাহুগুলো সমান হচ্ছে না। এখানে কিন্তু একটা জিনিস কি হচ্ছে, এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান্তরাল হবে, একটা বিপরীত বাহু সমান্তরাল হতেই হবে, নাহলে ট্রাপিজিয়াম কিন্তু হবে না। ট্রাপিজিয়াম হওয়ার জন্য যে কোনো একটা একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হতেই হবে। যদি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল না হয় তবে সেই ক্ষেত্রে সেটা ট্রাপিজিয়াম হতে পারে না। এটা তাহলে আমরা ট্রাপিজিয়াম শিখলাম। এবার হচ্ছে কি, তারপরে কি হবে কাইট, তারপরে কি হবে কাইট। কাইটের ক্ষেত্রে কি জানি আমরা, কাইট, কাইট বলতে আমরা সাধারণত ঘুড়ি ভাবে জানি, তাই তো। তাহলে কাইটটা হচ্ছে কেমন দেখতে হবে, কাইটটা দেখতে হচ্ছে এই দেখো এই, আর হচ্ছে এই যে ঘুড়ির মতো, তাই তো। এখানে যদি আমরা এ বি সি ডি দিই তাহলে এই কাইটের নিয়মটা কি, এক নম্বর হচ্ছে কাইটের যে এই যে অ্যাডজাসেন্ট সাইড এডির সঙ্গে বিসি সমান হয়, আর কি হবে এডির সঙ্গে সিডি সমান হয়, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, ঠিক আছে, এই বাহুটার সঙ্গে সমান হবে। আর একটা কি হয় না, এদের যে কর্ণগুলো আছে এই কর্ণগুলো কিন্তু সমান হবে না, কিন্তু এরা রাইট অ্যাঙ্গেলে বাই রাইট অ্যাঙ্গেল হবে। কি হবে, কর্ণগুলো যেখানে ইন্টারসেক্ট করবে, যেখানে মিট করবে সেখানে কি তৈরি হবে 90 ডিগ্রি ফর্ম হবে। কি তৈরি হবে 90 ডিগ্রি ফর্ম হবে। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে 2 নম্বর বলতে পারি যে এসি এসি পারপেন্ডিকুলার বিডি এরকম বলা যায়, বা বিডি পারপেন্ডিকুলার এসি এই কথাটা বলা যায়। মানে এরা দুজন একটা পারপেন্ডিকুলার, কিন্তু এদের কর্ণগুলো কিন্তু সমান নয়, এদের কর্ণগুলো সমান হবে না। তাই কাইটটা হচ্ছে কি অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্ট সাইড মানে পাশাপাশি বাহু, অ্যাডজাসেন্ট সাইড মানে কি পাশাপাশি বাহুগুলো সমান হয়। কি বললাম, যেমন এডির সঙ্গে বিসি বাহু সমান হবে, এডির সঙ্গে সিডি বাহু সমান, একে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড আর ইকুয়াল, তার মানে পাশাপাশি বাহু দুটো সমান, কিন্তু এরা আর কি যে এই যে কর্ণ আছে কর্ণগুলো সমান হবে না, কিন্তু কর্ণ দুটো যেখানে মিট করবে, ডায়াগোনাল দুটো যেখানে মিট করবে সেই জায়গাটা কি হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এইটা জিনিসটা আমাদের কিন্তু ভালো করে। তাহলে আমরা আজকে শিখলাম আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম এন্ড কাইটের এই যে প্রপার্টি শিখলাম। আর কি শিখলাম না, তাদের যে মানে আমরা কিভাবে চিনবো, তাদের কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে, কি কি প্রপার্টিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম, তাই তো। এরপর আরেকটা আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে, সেই সিলেবাসের মধ্যে থেকে আমাদের একটা জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, সিলেবাসের মধ্যে থেকে আমাদের একটা জিনিস যেটা আমরা খুব ইজিভাবে জানবো সেটা হচ্ছে কি, যে না যেমন কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ। এবার এগুলো হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ আর বহুভুজের মধ্যে পার্থক্য। বহুভুজ মানে অনেকগুলো বাহু, বহুভুজ মানে অনেকগুলো বাহু, মানে অনেক বাহু বলতে চার। বহুভুজ কোনগুলো, অর্থাৎ যখন বাহুর সংখ্যা বেশি হবে, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এগুলো সবই বহুভুজের উদাহরণ। ত্রিভুজ মানে বহুভুজ বা ত্রিভুজ, তিনটে ভুজ বহুভুজই। চতুর্ভুজ ও বহুভুজের সম্পর্কে পড়ে, বহুভুজের পার্ট চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সব, তাই তো, সপ্তভুজ, অষ্টভুজ এগুলো আছে। এগুলোকে আবার ইংলিশেরও নাম আছে, তাই তো। ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটার, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টোগন, ডেকাগন, ন্যানোগন এরকম ভাগ আছে। ঠিক আছে,
তো এইসব সম্পর্কে আমরা যদি আজকে জানি যে কুব্জ বহুভুজ বলতে কি বোঝো, কুব্জ বহুভুজের মধ্যে কুব্জ এখানে জানছি আমরা কি কয়সু এই যে বয় যায় কুব্জ, কুব্জ বহুভুজ। কুব্জ বহুভুজটা কি? কুব্জ বহুভুজ অর্থাৎ হচ্ছে যে বহুভুজের ডায়াগোনাল গুলো ভেতরে থাকবে, যে বহুভুজের ডায়াগোনাল গুলো ভেতরে থাকবে। যেমন এই যে একটা এরকম, এটা হচ্ছে চতুর্ভুজ, তাহলে এটা এই যে ডায়াগোনাল গুলো ভিতরে আছে। আবার যদি এরকম হয়, এরকম আছে, তাহলে আমরা যদি ডায়াগোনাল বানাই দেখো সব ডায়াগোনাল গুলো ভেতরেই থাকবে। এইভাবে যদি ডায়াগোনাল বানাই আমরা সব ডায়াগোনাল গুলো কি হবে? ভেতরেই থাকবে। তাহলে এগুলো সব ভেতরে আছে। তাহলে এই যে কুব্জ বহুভুজের ক্ষেত্রে অর্থাৎ কি প্রত্যেকটা ডায়াগোনাল কোথায় থাকবে? ভেতরে থাকবে। কিন্তু অকুব্জ বহুভুজের ক্ষেত্রে কি থাক বললাম? অকুব্জ। এটা হচ্ছে কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ। বহুভুজকে দুভাগে ভাগ করে আবার কি বলছি? অকুব্জ, অর্থাৎ অকুব্জ বহুভুজ। অকুব্জ বহুভুজের মধ্যে কি আছে? অকুব্জ বহুভুজের মধ্যে কি আছে? যাদের ধরো এরকম আছে, এই যে একটা ডায়াগোনাল, এই ডায়াগোনালটা কিন্তু বাইরে হয়ে গেল, তাই না? যাদের ডায়াগোনাল অর্থাৎ যাদের কর্ণটা একটা কর্ণ বাইরে ভাগ হয়ে যাবে, যে বহুভুজের কর্ণ বাইরের দিকে হবে, তখন সেটাকে কি বলবো? অকুব্জ বহুভুজ। অর্থাৎ যে বহুভুজের কর্ণগুলো সব ভেতরে থাকে, তাই না, তাকে আমরা কুব্জ বলবো। আর যাদের বাহুগুলো বা বাহু যাদের যে বহুভুজের কর্ণটা বহুভুজের বাইরে হয়ে যাচ্ছে, এটা বহুভুজের বাইরে হয়ে যাচ্ছে, তাই না, তখন তাকে কি বলবো? অকুব্জ বহুভুজ। তাহলে কর্ণগুলোর উপর ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে? ডায়াগোনালস গুলোর উপর ডিপেন্ড করছে। ডায়াগোনালটা কি হচ্ছে? কার মধ্যে হচ্ছে? বহুভুজের ভিতরে। ইনসাইড দা কি বলবো? ইনসাইড দা পলিগন, তাই তো? ইনসাইড দা পলিগন, এগুলোকে বলে পলিগন, ঠিক আছে? ইনসাইড দা পলিগন বা বহুভুজকে ইনসাইড দা পলিগনের মধ্যে হচ্ছে এটা আউটসাইড দা পলিগন। এটা কি হবে? আউটসাইড দা পলিগন। তাহলে এখানে পলিগনের একটা পার্ট, এগুলো পলিগনের ইংলিশে বলছে পলিগন, পলিগনের পার্ট। তাহলে এবার কি বলছি? কুব্জ বহুভুজ হচ্ছে কি বললাম? যারা তোমার কর্ণগুলো সব ভেতরের দিকে থাকবে আর এখানকার কর্ণগুলো সব বাইরের দিকে থাকবে, তখন আমরা সেটাকে বলবো। এই জন্য আমরা ইংলিশে যাচ্ছে কনকেভ আর কনভেক্স। কি বললাম? কনকেভ পলিগন অ্যান্ড কনভেক্স পলিগন। এই কনকেভ পলিগন আর কনভেক্স পলিগনকেই আমরা এই কুব্জ বহুভুজ অকুব্জ বহুভুজ বলে থাকি। কনকেভ অ্যান্ড কনভেক্স, এটা তোমরা ক্লাসে 7-এ বা 8-এ সিবিএসসি বোর্ডে এটাও আছে যে কনভেক্স পলিগন কাকে বলে, কনকেভ পলিগন কাকে বলে। ঠিক একই কথা কুব্জ বহুভুজ কাকে বলে, অকুব্জ বহুভুজ কাকে বলে, এই কথা দুটো কিন্তু সম্পূর্ণটাই একই রকম, ঠিক আছে? ওরা যারা ইংলিশে পড়ে তারা পড়ে হচ্ছে কনকেভ পলিগন অ্যান্ড কনভেক্স পলিগন। আমরা বাংলায় পড়ছি কুব্জ বহুভুজ অকুব্জ বহুভুজ। কথাটা একই কথা, ডায়াগ্রামগুলো একই জিনিস, শুধু আমাদের মানে কি ওরা ইংলিশে বলছে, আমরা বাংলায় বলছি। ওদের ক্ষেত্রে ওই একই কথা বলছি আমরা, আমাদের ক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে, এখানে বাংলায় কথা হচ্ছে। তাছাড়া কোনো আলাদা কোনো কিছু নেই, আলাদা কোনো কিছুই নেই। এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে যে কুব্জ বহুভুজ অকুব্জ বহুভুজের পার্থক্যটা আসতে পারে এই সম্পর্কে, বা আয়তক্ষেত্র সামান্তরিকের পার্থক্য আসতে পারে, বা বর্গক্ষেত্র রম্বসের পার্থক্য আসতে পারে, বা রম্বসের সঙ্গে কাইটের পার্থক্য আসতে পারে। এবার অনেকটা বললাম তো, এগুলো যেমন রম্বসের ক্ষেত্রে কাইটারকে দেখতে অনেকটা একই রকম দেখাচ্ছিল, তাই না? কিন্তু এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলোকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা এই সম্পর্কে জানতে পারবে। তাহলে সুতরাং তোমরা জিনিসটা বুঝতে পেরেছো আজকে, যেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম, এটা বুঝতে পেরেছো, এটা বারবার বাড়িতে পড়বে, ভালো করে শুনবে। এরপরের দিন আমরা অন্য বিষয়ের উপর আলোচনা রাখবো, ঠিক আছে?